হাই গাইস। তো আমি তোমাদেরকে কিছু একটা জিনিস দেখাবো, ঠিক আছে? এটা কি জিনিস তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে যাবে। আমাদের বাগানের মধ্যে, ঠিক আছে, একটা জিনিস দেখাবো, সেই জিনিসটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা একটু বড় হবে কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, সবাই দেখবে একটু মন দিয়ে। দেখো আমি বাগানে দেখো জঙ্গল দেখেছো, এই জঙ্গলের মধ্যে একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমি অবশ্যই। তো এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভিডিওটা লাস্ট অবধি দেখলে পরে আমি বলে দেবো অবশ্যই যে কিসের জন্য এটা কি না। দেখতে পাচ্ছ এটা কি? আমাদের বাগানের মধ্যে কিন্তু দেখে নাও, তিরপল টানিয়ে নিচে গিয়ে শুয়ে থাকে। ভালো করে দেখে নাও, কিন্তু সব বোতল সব পড়ে আছে, ঠান্ডার বোতল। আগে আরও আছে, আর একটা ঘর আছে আগে, জলের ড্রামও আছে। এই যে ডবল তিরপল টানানো আছে, এখানে ক্যাথা বালিশ সব কিছুই আছে। তাকে যারা কোম্পানিতে কাজ করতো, কোম্পানি থেকে পালিয়ে গেছে, ভেগি কাজ করে, তারা এসব জায়গায় থাকে, কারণ পুলিশের ভয়ে, পুলিশে প্রচুর ধরলে পরে সমস্যা হবে। এর জন্য ওরা বাগানে রাত্রেবেলায় আসে, সকালে ভোরবেলায় উঠে পালিয়ে যায়, ওরা বাগানে শুয়ে থাকে রাত্রেবেলায়। তো তোমরা এটা চিন্তা করো, একটা মানুষ লারি হয়ে যাওয়ার পরে কোম্পানি থেকে ভেগে যাই অন্য কোম্পানি কাজ করা কত কষ্টের বিষয়। দেখো, সে দুটো পয়সার জন্যে সে জঙ্গলে শুয়ে থাকছে, ঝড় বৃষ্টি, আর মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তোমরা জানো অবশ্যই, বা তোমাদেরকে বলেছি, ভিডিওতে দেখাইছি। তো এরকম যদি রাত্রে শুয়ে থাকে, সাপ তো আছেই, জীব জানোয়ার তো আছেই। তো কতটা কতটা নিজের প্রতি নিজেকে ইয়ে করে রেখেছে দেখো, দুটো পয়সার জন্যে। দেখতেই থাকো, এই যে এদিকে সাপ আসতে পারে, শুয়োর আসে, বড় বড় মোষ আছে, বন মোষ, ওরা আসে, ঠিক আছে। আর মেলা কিছু, হাতি ঢুকতে পারে, কোনো গ্যারেন্টি নেই, ভরসা নেই। তো এই জঙ্গলের মধ্যে শুয়ে থাকাটা কত রিস্ক, নিজের জীবনটা না হাতে করে নিয়ে থাকে। তো যারা ভাই বাইরে যারা কাজ করো, আমি একটা কথা বলবো, ভাই কোনো সময়তে কোম্পানিতে একটু কম বেতন হলেও কোম্পানিতে কাজ করো, কোনো দিন ভেগে কাজ করো না প্লিজ। না যে এরকম অবস্থা হবে, বনে জঙ্গলে এখানে সেখানে চুরি চামারি করে কাজ করতে হবে, আর এইভাবে থাকতে হবে। তো এইভাবে থাকাটা ঠিক না আমার মনে বলে। যেহেতু বাগান এটা, চারিদিকে কিন্তু জঙ্গল, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু জঙ্গল। এই জঙ্গলের মধ্যে সন্ধে লাগলে পরে কোনো মানুষ আসে না, ঠিক আছে, কোনো মানুষ আসে না, তারা এখানে এসে থাকছে। এটা অন্যায় কি অন্যায় না? হচ্ছে আমরা কাজ করতে এসেছিলাম আজকে, আমরা এসে দেখছি এটা কেন এরকম কেন। তারপরে চিন্তা ভাবনা করলাম যে এত কিছু ব্যাপার। এই যে তাস পর্যন্ত এনেছে, তাস খেলে, দেখতে পাচ্ছ তো, তাস খেলে, রাত্রে বসে বসে তাসও খেলে, তাস আছে, ছোটো ছোটো তাস। মানে কী বলবো, কতটা কষ্ট এরা করে লারি হয়ে যাওয়ার পরে, ভেগিয়ে কাজ করার পরে কতটা পরিশ্রম করে, কতটা কষ্ট করে এরা থাকে। ফিমটি লাগবে বলে স্প্রে, দুটোই শেষ। এদিকে না, বিছানা বালিশ সব কিছুই আছে। ভাই এইভাবে কাজ করাটা ঠিক না। যেটা বাইরে যাচ্ছ, কাজ করছো, প্রবাসে, দূর প্রবাসে, সৌদি বলো, দুবাই বলো, কুয়েত বলো, মালয়েশিয়া বলো, যে কোনো কান্ট্রিতে কাজ করতে যাচ্ছ, ইন্ডিয়ার বাইরে, চুরি করে কাজ করো না। অবশ্যই পাসপোর্ট ভিসা, ঠিক আছে, নিয়ে কাজ করো, কোম্পানির মধ্যে পারমেন্ট নিয়ে কাজ করো। এইভাবে থাকাটা ঠিক না। দেখো জঙ্গল, দেখো যে শুয়ে থাকে, তো জঙ্গল দেখেছো কতটা, সাপ কিন্তু প্রচুর সাপ আছে বাগানে। তো এইভাবে অবশ্যই থেকো না বাগানে, যারা বিদেশে কাজ করছো, নিজের কোম্পানির মধ্যে থেকো। কোম্পানি তোমার পোষায় না, বেতন কম, কোম্পানি থেকে পালিয়ে এসো, বাড়ি চলে এসো, নিজের দেশে চলে এসো, দেশে এসে আবার নতুন করে অন্য কোম্পানিতে ভিসা লাগাও। এটাই আমি বলবো।